নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল এক কাপ চা না খেলে ভালো লাগে বলুন? আর এখন তো ঘন ঘনই বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল তো পড়েই গেছে। বর্ষা না আসতেই বর্ষাকাল। টিভিতে কদিন ধরেই শোনা যাচ্ছিল যে বৃষ্টি হবে, যে এত যে বৃষ্টি হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। তো সকাল সকাল একটু চা করে নিলাম, এক কাপ চা আর সাথে দুটো মেরি বিস্কুট খেয়ে তারপরে পুরোদমে কাজে লাগবো। তো নিয়ে নিয়েছি। সকালবেলা চাটা খেলে কি একটু ফ্রেশ ফ্রেশ লাগে। সকালবেলা উঠেই আগে তো অনেক কাজ থাকে, যেহেতু আমি একা কাজ করি, ঘরের বাসন টাসন মেজে সব কিছু করে চাটা খেয়ে এবার ভিজিয়ে নিচ্ছি সুজি। সুজি আর চিড়ে, এক কাপ সুজি নিলাম, মানে আমার এই মেজারমেন্টের এক কাপ। আজকে আমি বানাবো কি জানেন? দুটো রেসিপি আপনাদের দেখাবো। সকালবেলা চট জলদি একটি নাস্তা খাওয়ার জন্য আইডিয়াল এইটা। এই সাধারণত এগুলো চিড়ে মুড়ি এই সুজি প্রত্যেকটি ঘরে থাকে। তো ঘরের জিনিস দিয়ে বেকার বাইরে যেতেও হবে না। এই বৃষ্টি পড়ছে, ঘরে কি খাবো সেটাও ভাবা হচ্ছে, কিন্তু মুখরোচক খাবারও ভালো লাগছে। তো চিড়ে আমি ভিজিয়ে নিয়েছি আর সুজিটাও এখন একটু ধুয়ে নেব। দুবার করে ধুয়ে নিলাম, ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার সুজিটাও একটু ধুয়ে নেব, যদি পোকা টোকা থাকে, যেহেতু প্যাকেটের সুজি তো থাকতেই পারে। জল নেই কলে, আবার তোলা জল দিয়ে কাজ করি। এইভাবেই সংসার, এইভাবেই চলতে হয়। চারতলায় থাকি তো বন্ধুরা, অর্ধেক দিন আমি জলই পাই না। বাসন মাজতে মাজতে জল নেই, আবার কখন জল আসবে তারপরে আমি বাসন ধোবো। হয়তো আমার এমনও দিন যায় বাসন মেজে ভুর করে রেখে দিই, জল নেই। আবার যখন জল আসে তখন বাসন ধুইয়ে রাখি। চলুন সুজিটাকে এখন ঢেকে দেই, এটা একটু ফুলতে থাকুক, 10 মিনিট ফুলবে। আর তারই ফাঁকে আমি আমার গাছ থেকে কারি পাতা, টাটকা তাজা কারি পাতা নিয়ে, ওই দেখুন জলে জল একদম, দেখেছেন? বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আর একটু কমেছে এখন, আবার কখন হবে তার ঠিক নেই। আর আমার গাছেও কিন্তু একদম পরিপূর্ণতা সবুজে সবুজ। যা গাছগুলো একটুখানি এই গরমের থেকে একটু রেহাই পাবে, একদম গাছের পাতাগুলো একটু সবুজ সবুজ হয়ে উঠবে, আর জলও সেরকমভাবে দিতে লাগবে না। আর জল পেলেই পরে গাছ কিন্তু বেশ ভালো পুষ্ট হয়, দেখতেও ভালো লাগে। আর পাতাগুলো দেখুন একদম সবুজে সবুজ লাগছে। কারি পাতা, নিজের কারি পাতা, গাছের কারি পাতা, অগন্ত কারি পাতা নিয়ে নিয়েছি, অনেকগুলোই কারি পাতা। আর কারি পাতা না আমার খেতে খুব ভালো লাগে, তার গন্ধটা তো অসাধারণ। কারি পাতার গন্ধ, পুদিনা পাতার গন্ধ আমার খুব ভালো লাগে। কারি পাতা তো আর এমনি খাওয়া যায় না, পুদিনা পাতা যেমনি ধরুন চিকেনে দিয়ে খাওয়া যায়, তারপরে যে কোনো শরবতে খাওয়া যায়, আবার অনেক কিছুতেই খাওয়া যায় পুদিনা পাতাটা। কারি পাতাটা তো সব কিছুতে সেরমভাবে খাওয়া যায় না, শুধু ভালো লাগে এই আলু ভাজাতে কড়কড়া করে এই পাতা, কারি পাতা। তারপরে ধরুন এই যে ধোসা, ইডলি, এইসবেই তো কারি পাতাটা বেশি দিলে পরে ভাল লাগে। কারি পাতার গন্ধ কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো। আমি এইখানে সুজিটা আর চিড়েটা একদম মিহি একটুখানি পেস্ট করে নিলাম, ঘুরিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিই একটু চিনি আর একটু নুন। দেওয়ার পর এবার তাওয়া গরম হয়ে গেছে, তাওয়া গরমের পর একটু দিলাম তেল, দেওয়ার পরে দিলাম একটু শুকনো লঙ্কা কুচিয়ে, তার মধ্যে দিলাম সর্ষে, মেথি, আর দিলাম কারি পাতা, তারপরে দিলাম একটু পেঁয়াজ কুচনো। ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই ব্যাটারটা যে তৈরি করে রেখেছি চিড়ে সুজি দিয়ে, এর মধ্যে আমি দিয়ে দেব। এটা একটা কি বলবো আমি, ছ্যাঁক বলতে পারেন সেটা। এবার ভালো করে একটুখানি গুলে নিলাম, গুলে নিয়ে এরকম যে কোনো একটা তাওয়ার মধ্যে দিয়ে স্প্রেড করে নেব। এটা দুভাবেই করা যায়, ইডলিভাবেও করা যায়। ইডলি করলে একটু ব্যাটারটা একটু মোটা করবেন, আর আমি যেহেতু ইডলিটা আপনাদের দেখাচ্ছি, আমি ইডলি করার জন্য ব্যাটারটা করিনি। আর এটা একদম পাতলা করেও কিন্তু বানাতে পারেন, একদম জালিদার একটা ধোসা তৈরি হবে। খেতে তো অসাধারণ লাগে, না খেলে এর টেস্ট ঠিক বোঝা যাবে না যে কী ধরনের যে ভালো। আর এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়।
এই ধরুন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি একদম খাবার টেবিলে এটা দিয়ে দিতে পারবেন। যারা খুব ক্ষুধার্ত থাকবে, অনেক সময় হয় না কাজ করতে করতে একটু খিদে বেশিই পেয়ে যায়, খাওয়ার কী খাবো কী খাবো ভাবতেই পারছি না, এরকম কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কিন্তু হয় যে সবার জন্য ভাবলাম, নিজের জন্য কিন্তু আর ভাবি না কী খাবো কী খাবো। আর এইরকম যদি ব্যাটার করে রাখেন তবে তো অসম্ভব ভালোই। এটা বাচ্চারাও খেতে পারবে, বয়স্করাও খেতে পারবে, আর আপনারাও খেতে পারবেন। তো এইভাবে আমি উল্টে পাল্টে বানিয়ে নিলাম একদম ধোসা। এটা একটুখানি হালকা আঁচে যদি বানান তবে একটু ক্রিপসি হবে, আর একটু যদি নরম খেতে চাইলেন নরমও হবে। চলুন, আমার কিন্তু হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়ে নিলাম। এটা হতে হতে আমি এখানে ব্যাটারগুলো দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা এইভাবে খেতে পারবেন। একটু যে কোনো তেল নেবেন, আমি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, সাদা তেলটা ছিল না, তো আমি একটু হালকা মতন একটু ব্রাশ করে দিলাম। তারপরে যেরকম ইডলি তৈরি হয় সেই রকম, আর না হলে উত্থাপাম যে ইগুলো থাকে ছোট ছোট, যে দেখবেন ইডলি ছোট ছোট ইডলি মেকার থাকে, ওটাকে কী বলে আমি এই মুহূর্তে ভুলে গেছি, নামটা আমার ঘরে আছে, নামটা বলতে পারছি না। তো সেটা দিয়েও না ছোট ছোট করে একদম বানাতে পারেন। তারপরে আবার একটু সবতা করে নিলে বেশ ভালো লাগবে খেতে। ওটাও এরকম বললাম না, একটা ব্যাটার যদি আপনারা ঘরে তৈরি করে রেখে দেন, অনেক রকমভাবে আপনারা খেতে পারবেন। মুখ স্বাদ বদলের জন্য অনেক রকমের এরকম ধোসা করতে পারেন, এমনি চাপটি করতে, আমরা তো চাপটি বলি, এখন তো ইডলি ধোসা অনেক কিছু বলে এখন। আমার মা কিন্তু জানেন এরকম বানাতো, চাপটি বলতো আমার মা। ডাল চাল এরকম ভিজিয়ে বেটে তারপরে এরকম পাতলা করে করতো, মরমর করতো, আমরা খেতাম। মা বলতো চাপটি, আমরাও চাপটি বলতাম, এখন নানা রকমের নাম হয়েছে, নাম দেই। তা চলুন, হয়ে তো গেছে, এই দেখুন আমি নামিয়েও নিয়েছি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের। টিফিন আপনারাও এইভাবে করে খেতে পারেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।